মুহতারাম হাজিরিন, আমি একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটি হলো, এই পৃথিবীর যত মানুষ আছে, বিশেষ করে মুসলিম মুমিন যারা, তাদের প্রত্যেকেরই জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা মরণের পরে যেন আমি আল্লাহ পাকের জান্নাতটা জিতে নিতে পারি। কেন? কারণ জান্নাত যে জিতল আল্লাহর ভাষায় সেই সফল কাম, সেই কাম আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। এই আয়াতে কারিমাতে আল্লাহ পৃথিবীর মানুষকে চারটা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? কে দিয়েছেন? বলা কথা বলেন, কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? মুহতারাম হাজিরিন, চারটা মেসেজের প্রথমটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা তর্জমা করা দরকার নাই, এটা তর্জমা সব বাঙালিরা জানে। দ্বিতীয় নাম্বার মেসেজ হলো ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তুমি পৃথিবীর এই জীবনে যত কাজ তুমি করেছো, ভালো হোক আর মন্দ হোক, প্রত্যেকটা কাজের ফাইনাল পাওনা, পুরাপুরি পাওনা তোমাকে কিয়ামতের দিন দেওয়া হবে। ভালো কাজের যে ভালো ফলাফল দুনিয়াতে পাই, এটি আমার ভালো কাজের পুরাপুরি পাওনা না। মন্দ কাজ করলে দুনিয়াতে অসম্মানী, বেইজ্জতি, জুতার মালা, এগুলাও মন্দ কাজের পুরাপুরি পাওনা না। ভালো এবং মন্দ প্রতিটা কাজের পুরাপুরি পাওনা কবে? কিয়ামতে। কথা বলেন না কেন? কবে? কিয়ামতে। সেই দিন যেই ব্যক্তি তার কৃতকর্মের ফলাফল পেয়ে যার অবস্থান হবে মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, সেই দিন যেই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে, সেই ব্যক্তি প্রকৃত সফলতা অর্জন করবে। এর চাইতে বড় সফল পৃথিবীর আর কেউ নেই। এরপরের মেসেজ হলো, পৃথিবীর এই হায়াত আমাদেরকে আল্লাহ যেটা দিয়েছেন, এটা হলো ধোঁকার সামগ্রী। এই কথাগুলি কার? একটু জোরে আওয়াজ করেন, কার? আল্লাহর কথা। আমি সেদিকে যেতে চাই না। আমরা প্রত্যেকেই জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই। কিন্তু বলুন, যেই জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই, এই জান্নাতটা কি আমার দাদা বাড়ির সম্পদের কোনো একটা আইটেম? নানা বাড়ি থেকে যে সম্পদ পাবো তার মধ্যে একটা জান্নাতও থাকে কি না? তো জান্নাত কার? আল্লাহর। আল্লাহর জান্নাত আমি নিতে চাই, আপনি নিতে চান, তাহলে কেমনে নিবেন? এই চশমাটার মালিক আমি, এটা আমি কিনেছি, এটার মালিক, বৈধ মালিক আমি। এই চশমাটা যদি আপনারা কেউ নিতে চান, পেতে চান, তাহলে দুনিয়াতে দুইটা পদ্ধতি আছে, একটা লিগ্যাল, একটা ইনলিগ্যাল। লিগ্যাল পদ্ধতি হলো, আমি যেভাবে দিতে চাবো সেভাবে আপনাকে নিতে হবে। আমি যদি বলি ৫,০০০ টাকা দিয়ে চশমাটা বানিয়েছি, ৭,০০০ কম বিক্রি করব না, তাহলে আমার কাছ থেকে বৈধ পন্থায় নিতে চাইলে ৭,০০০ টাকা দিয়ে নিতে হবে। আমি যদি বলি ৫,০০০ টাকা দিয়ে খরিদ করেছি, ৩,০০০ আমাকে দিতে হবে না, ২,০০০ দিলে দিয়ে দেব, তাহলে আপনি ২,০০০ টাকা দিয়ে নিতে পারবেন। আমি যদি বলি এ চশমা আমি ফ্রি আপনাকে দেব, আপনি এটা ফ্রি নিতে পারবেন। আর একটা পদ্ধতিতে চশমার আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন, এটা দুনিয়াতে, সেটি হলো জোর দখল করবেন, আমার কাছ থেকে গসব করবেন, ছিনতাই করবেন,
চুরি করবেন, ডাকাতি করবেন। জিজ্ঞেস করতে চাই, এই চশমাটা চুরি, ডাকাতি, ছিনতাই, জোর দখল করা গেলেও আল্লাহর জান্নাত কি চুরি করা যাবে? ডাকাতি করা যাবে? জবরদখল করা যাবে? তাহলে অবৈধ পন্থায় আল্লাহর জান্নাতের মালিকানা নেওয়ার কোনো সম্ভাবনা নেই। নিতে হবে বৈধ পন্থায়। তো বৈধ পন্থায় আল্লাহ পাক জান্নাত কেমনে দিবেন? যদি কেউ জিজ্ঞেস করেন, হুজুর তো আল্লাহ কি জান্নাত বিক্রি করবেন? তাহলে আমরা যদি বলি যে হ্যাঁ আল্লাহ জান্নাত বিক্রি করবেন, তাহলে মিথ্যা কথা হবে না, এটা সত্য কথা। আল্লাহ পাক যে জান্নাত বিক্রি করবেন এ কথার ঘোষণা কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এখানে আল্লাহ পাক যেটা ডিরেক্ট বলেছেন সেটি হলো, নিঃসন্দেহে আল্লাহ খরিদ করে নিয়েছেন ঈমানদারের জান আর মাল, বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। এই কথাটাকে যদি একটু আরেক দিক দিয়ে ধরেন, তাহলে এভাবে আল্লাহ তার জান্নাতকে ঈমানদারের কাছে বিক্রি করে দিচ্ছেন, বিনিময়ে ঈমানদারের জান আর মাল আল্লাহকে দিতে হবে। কথা ঠিক আছে? তাহলে এই আয়াত থেকে আমরা পরোক্ষভাবে বুঝতে পারলাম যে আল্লাহ পাক তার জান্নাত বিক্রি করবেন। কিন্তু খুব ভালো করে বুঝবেন, বাঙালি ভালো করে বুঝবেন, আল্লাহ যে জান্নাত বিক্রি করতে চাইলেন, কার কাছে বিক্রি করবেন? যে কেউ আসলে তার কাছে বেচে দিবেন না। কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। জান্নাতের কাস্টমার হতে চাইলে, খরিদ্দার হতে চাইলে এক নাম্বার শর্ত হলো তোমাকে মুমিন হতে হবে। যার কাছে ঈমান নাই ও জান্নাতের খরিদ্দার হওয়ার যোগ্যতাই নেই। যার কাছে ঈমান নাই ও জান্নাতের কাস্টমার হওয়ার উপযুক্ততাই তার মধ্যে নাই। তাহলে আল্লাহ পাক জান্নাত বিক্রি করবেন, এটা আমরা এতটুকু জেনে ফেললাম। ফিরি ফিরি দিবেন, অথবা যে কেউ ইচ্ছা করলে কি জান্নাতে ঢুকতে পারবে? রব বলেছেন না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ বলেন, আম হাসিবতুম, তোমরা কি ভেবেছো, আন তাদখুলুল জান্নাহ, মনে চাইলে জান্নাতে ঢুকে পড়বে, এটা ভেবেছো? আল্লাহ বলেন না, কখনোই না। আমি কাকে জান্নাত দেব তাকে টেস্ট করব, তাকে চেক করব, তাকে পরীক্ষা করব, এবং সে পরীক্ষা হবে অনেক ভয়ঙ্কর, বড় কষ্টদায়ক, অনেক কঠিন। যেমন অতীতের নবী এবং তার সাথে ঈমানদারদেরকে পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার জটিলতা এত কঠিন, একটা পর্যায়ে চলতে চলতে তারা বলে ফেললো, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তো আর সইতে পারতেছি না, তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ জানায় দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, একটু ধৈর্য ধারণ করো, সময় মতো সাহায্য তোমার কাছে পাঠানো হবে। আমরা 17 বছর ধৈর্য ধারণ করেছিলাম, রব্বুল আলামিন 36 জুলাই তার মদত পাঠায়া দিয়েছিলেন।
কত জুলাই? আল্লাহ যদি সাহায্য পাঠাইতে চান 31-এর মাসকে টাইনা নিয়ে 36 বানায় দেন। পৃথিবীর ইতিহাসে 36 তারিখ জীবনে কোন মাস শুনেছেন? বাংলাদেশে তাও হয়েছে, বাংলাদেশে তাও হয়েছে। আমি সেদিকে যেতে চাই না, কারণ আমার বক্তব্যের আমার একটা নিজস্ব ব্যক্তিগত একটা থিওরি আছে, আমার একটা লক্ষ্য আছে। আমি কোনো মানুষের বিপক্ষ বলে, কারো বিপক্ষে বলে, কারো কথা বলে এই প্রোগ্রামের মঞ্চটাকে শুধুই তকবীর দাঁড় করায় দিলাম, তকবীর বলাইলাম, এটি আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হলো মানুষ তাদের জীবনের মহামূল্যবান সময় এখানে ব্যয় করতেছে, সঙ্গত কারণে তাদের হৃদয়ে কোরআনের, দ্বীনের, ইসলামের জটিল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় তাদের হৃদয় অঙ্গম করিয়ে দিতে হবে। তাহলে আমার এ মেহনত সার্থক, আপনাদের আশা সার্থক। এ কারণেই আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন। কথা আমার মুখ থেকে বের হলেও আমার কথা আমি বলবো না, আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলবো। তো বলতেছিলাম, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। জান্নাত কিন্তু আমাদের মালিকানা না, জান্নাত কার? আল্লাহ। তো আল্লাহ পাকের জান্নাত যদি আমরা যেতে চাই, পেতে চাই, এটা আমি আমার মতো করে নিতে পারবো না। আল্লাহ যে সিস্টেম করে দিয়েছেন সেই সিস্টেমে নিতে হবে, আল্লাহর বাতারও সিস্টেমে নিতে হবে। তাহলে আসুন কথাটা আর একটা সিস্টেমে আপনাদের খেদমতে উপস্থাপন করি। সমস্ত মানুষ যখন মরে যাবে, কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান যখন সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উঠাবেন, তামাম মানুষ হাশরের ময়দানে থাকবে 3 শ্রেণী। কয় প্রকার? এই 3 শ্রেণীর বাইরে পৃথিবীর একজন মানুষও থাকার কোনো সুযোগ নাই। এক শ্রেণীর মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাবে, জীবনে আর কোনোদিন জান্নাত থেকে বেরোতে হবে না। আর এক শ্রেণীর মানুষ প্রথম চান্সেই জাহান্নামে যাবে, জীবনে কোনোদিন চেষ্টা করেও জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর এক শ্রেণীর মানুষ প্রথম চান্সে জাহান্নামে গেলেও স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, নানা মেয়াদী সাজা ভোগের পর আল্লাহ তাদেরকে জান্নাত দিবেই দিবে। এই 3 প্রকার। আমি জিজ্ঞাসা করতে চাই, এটা কি বাড়ি জানি? কলা বাড়ি। কলা বাড়ির এই অঞ্চলের লোকেরা আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কোন পদ্ধতিতে? প্রথম চান্সেই না সাজা সুজা খাওয়ার পরে? প্রথম চান্সেই। প্রথম চান্সেই যদি কোনো মানুষ জান্নাতি হতে চায়, তাহলে আল্লাহ পাক তাদের জন্য 2টা কোর্স বর্ণনা করেছেন। কয়টা কোর্স? 2টা কোর্স। একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। লং কোর্সের ভিতরে আল্লাহ কর্মসূচি দিয়েছেন 4টা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কর্মসূচি কয়টা? 4টা। আমার দেশের মানুষ যেহেতু সব বিষয়ে শর্টকে চয়েস করে, আর আমার সময়ও আজকে শর্ট, এজন্য আমি শর্ট কর্মসূচিটা আপনাদের খেদমতে উপস্থাপন করি। অন্য আয়াতে আল্লাহ তাআলা প্রথম চান্সেই যদি কোন রকমের শাস্তিকে টাচ করা ছাড়া দুখুলে আউয়ালি জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য মিনিমাম 2টা পুঁজি লাগবে। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো এলাকার, যে কোনো রঙের, যে কোনো ঢঙ্গের, যে কোনো সভ্যতার, যে কোনো সংস্কৃতির, যে কোনো ভাষার যেই হোক না কেন, তাম জীবনে যদি মাত্র 2টা পুঁজি অর্জন করতে পারে, আর এই 2 পুঁজি নিয়ে যদি কবর পর্যন্ত ঢুকতে পারে, তাহলে আল্লাহ পাক বলেন, আমি এই লোকটাকে মেহমানদারি করাবো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তা আসতে হইল সুবহানাল্লাহ। 2 পুঁজি থাকলে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ আমাদেরকে মেহমান বানাবেন।
এখন যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর জান্নাতে মেহমানদারি করবেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসে, তো কয়দিন, কতদিন? এই প্রশ্ন করলে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন খালিদিন। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তুমি মরণের পরে ঈমান নেক আমল নিয়ে গেলে জান্নাতে মেহমানদারি করবা কতদিন? আল্লাহ বলেন খালিদিন। কতদিন বাংলা, খালিদিনও কি বাংলা? খালিদিন আরবি। খালিদিন মানে চিরকাল। কথা বলেন না কেন? খালিদিন মানে চিরকাল। চিরকাল কোন পর্যন্ত? এটাকে এক্সেস ওয়াজাহাতের জন্য, স্পষ্ট করবার জন্য আল্লাহ পাক বলেন আবাদা। চিরস্থায়ী মানে যা জীবনেও কোনোদিন ফুরাবে না, শেষ হবে না। এখন যদি কেউ বলে হুজুর তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, কি? আপনি কিছুক্ষণ আগে বলেছেন নিরঙ্কুশ আল্লাহর জান্নাত জিততে চাইলে তার জন্য কর্মসূচি দিয়েছেন দুইটা, একটা লং আর একটা শর্ট। শর্ট কর্মসূচিতে 2 কাজ, কিন্তু লং কর্মসূচিতে 4 কাজ। তাহলে যে লোকটা 2 কাজ করলো সেও যদি জান্নাতুল ফেরদাউসে চিরকাল মেহমান হয়ে থাকে, তাহলে যেই লোকটা 4 কাজ করলো, ডাবল কাজ করলো, সেই লোকটা কোন জান্নাতে যাবে? জান্নাতুল ফেরদাউসের চাইতে উন্নত তো আর কোনো জান্নাত নাই। এমন প্রশ্ন করলে কি উত্তর? উত্তর হলো উনিও জান্নাতুল ফেরদাউসেই যাবেন। এখন যদি বলেন হুজুর তাইলে তো ওনার একটু লস হলো, 2টা করেও যে জান্নাত, 4 কাজ করেও 4 পুঁজি নিয়েও সেই জান্নাত, একটু লস হলো না? না, লস হয় না। কেমনে? আপনারা যারা ইন্টারন্যাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে যাদের আসা যাওয়া আছে, আন্তর্জাতিক বিমান অথবা অভ্যন্তরীণ বিমান পথে যারা চলেছেন, তারা জানেন বড় বিমানগুলাতে সিট থাকে 2 রকমের। একটা হলো বিজনেস ক্লাস আর একটা হলো ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসের সিটের একটা সিটের মূল্য যদি আসে 50,000, বিজনেস ক্লাসের একটা সিটের মূল্য আসে 1,05,000। বিমান কিন্তু একটাই, বিমান একটাই, কিন্তু বিমানের সিটের এত কম বেশি, একটার দাম 50,000 আর একটার দাম 1 লাখের উপরে। তো পার্থক্য কি? আপনি যদি বিজনেস ক্লাসে যদি আপনি প্যাসেঞ্জার হন, সিট ওখানে যদি আপনার হয়, তাহলে দেখবেন সেই সিটে কিছুক্ষণ পরে যখন জাহাজের যখন ডোর ক্লোজ করবে, দরজাগুলি বন্ধ করে দিবে, দেখবেন তারপরে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাসের মাঝখানে একটা পর্দা লাগাই দিবে। পর্দা লাগায় আপনাকেও খাবার দিবে। 5 ঘন্টা 6 ঘন্টা সফর করে আপনি যাবেন জেদ্দায় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, আপনাকে একবার নাস্তা খাওয়াবে, আবার ভারী খাবার দেবে। কিন্তু বিজনেস ক্লাসে যে বসছে, আপনার যে সিট, এই সিটটা একটু এদিক সেদিক, এদিক ওদিক মুভিং হয়, এতটুকুন, এছাড়া আর কিছু হয় না। কিন্তু বিজনেস ক্লাসে যে বসছে, ও সিটে শুধু সুইচ দিবে, ওই সিট আপনাকে শোয়া দিবে, এভাবে শোয়া দিবে। শোয়ানোর জন্য আলাদা লোক লাগবে না, ভিন্ন লোক লাগবে না। আপনি ওখানে সুইচ দিবেন, সিটটা এমন ভাবে মুভিং হবে, আপনি একদম শুয়ে পড়েছেন। আবার পাশেই আপনার খুব রিলেটিভ ফ্রেন্ড অথবা রফিকায়ে হায়াত স্ত্রী পাশের সিটে বসেছে। একটু মনে চাইতেছে যে স্ত্রীর দিকে হেলে থাকি, অথবা স্ত্রীর মনে চাচ্ছে আপনার দিকে হেলে থাকি। তো আপনি এভাবে আসেন, আপনাকে এভাবে নড়ে চড়ে গিয়ে এরকম করতে হবে না। আপনি ওই সিটের আর এক জায়গায় ক্লিক করবেন, টাচ করবেন, আস্তে করে আপনার সিটটাই আপনাকে স্ত্রীর দিকে ঝুঁকায় দিবে, স্ত্রীকে আপনার দিকে ঝুঁকায় দিবে। এই অনেক সুবিধা সিটের মধ্যে। আরো কি, কিছুক্ষণ পর পর বিমানবালা এসে জিজ্ঞেস করবে, স্যার কি চাই? চা খাবেন, কফি খাবেন, কোল্ড ড্রিঙ্কস, কোনটা খাবেন? হট কফি, কোল্ড কফি, কোনটা খাবেন? কিছুক্ষণ পরে পরে এসে আপনারে জিগাবে। আপনি যদি ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জার হন, তাহলে আপনারে জিগাবে না। আপনি কিছু পাইতে চাইলে, খাইতে চাইলে, ওই উপরে সুইচ আছে, সুইচে টিপ দিলে ওইখানে একটা লাল বাতি জ্বলে উঠবে, একটা আওয়াজ করবে। তখন বিমানবালারা দেখবে যে আমাকে কেউ কল করছে, তো দেখবে যে ওই প্যাসেঞ্জার, তখন এসে বলবে স্যার কি চাই। কিন্তু বিজনেস ক্লাসে ওরা এসে বলবে আপনাকে স্যার কি চাই।
খারাপ লাগছে, এটা লাগে, ওইটা লাগে। এই বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাসের যে পার্থক্য, 4 কর্মসূচির অধীনে যারা তাদের টোটাল লাইফ কাটাবে তাদেরকেও আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন, সেটা হবে বিজনেস ক্লাসের। যারা 2 কর্মসূচিতে জীবন কাটাবে তাদেরকেও আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিবেন, সেটা হবে ইকোনমি ক্লাসের। আলহামদুলিল্লাহ বললেন না যে? আপনারা মনে মনে ভাবতেছেন তাইলে জান্নাতে যায়াও যদি সেই চায়াই খাওয়া লাগে তাইলে আর কেমন হলো? না না না, এটা তো দুনিয়ার বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাসের পার্থক্যটা বললাম। আপনি ওইখানে জান্নাতে জান্নাতুল ফেরদাউস কেন, ওর চাইতে নরমাল জান্নাতেও যে যাবে তাকে কোনো কিছু চেয়েই খেতে হবে এমন না, বরং সেখানে অপশনটাই হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বেহেশত আজা के आजारे नबाशाद कसे राबा कसे कारे नबाशाद नहीं कुछ था नमाज रोजा नहीं तो कोनो काम नहीं कुछ था नमाज रोजा नहीं तो कोनो काम আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। পৃথিবীর যত বড় উন্নত 7 স্টার হোটেলেই যান না কেন, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক পৃথিবীর উন্নত রাষ্ট্রের বন্ধুরা আমার 7 স্টার হোটেল 5 স্টার হোটেলে থাকার তৌফিক দিয়েছিলেন। দেখেছি কত উন্নত হতে পারে, কত উন্নত হতে পারে। বন্ধুরা আমার সেখানে যাবেন, আপনি কি চান, কি জাতীয় জিনিস এখানে পাওয়া যায় তার লিস্ট আছে, কিন্তু আপনি চাইতে হলে বন্ধুরা আমার কমপক্ষে আপনাকে একটা জায়গায় ক্লিক করা লাগবে, ফোনে বন্ধুরা আমার তাদেরকে ডাকতে হবে, এরপরে আপনি চাইলে দিবে, কিন্তু কি চাইলে দিবে, যা লিস্ট আছে তার ভিতরে চাইলে দিবে, এর বাইরে কিছু চাইলে দিতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের জন্য একটা অপশন দিয়েছেন বন্ধুরা আমার, এটা সবার জন্য কমন। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমি যদি জান্নাতে কোনো কিছু চাওয়ার জন্য মুখ খুলি সেটা তো পাবোই পাবো, মুখটা খুলি নাই, শুধু অন্তরের ভিতরে কোনো কিছুর চাহিদাটা যদি শুধু ঢোকে সঙ্গে সঙ্গে সেটা রেডি হয়ে আমার সামনে হাজির। এই জন্য বাংলাদেশের ইকোনমিক আর বিজনেস ক্লাসের পার্থক্য শুই না আবার মনে করেন না তাহলে আমারটা মনে হয় একটু নিম্নমানের হইল। কিয়ামত পর্যন্ত যত উন্নত লেভেলের হোটেল প্রযুক্তি তৈরি হবে, এই জাতীয় কোনো নরমাল প্রযুক্তি কোনো জান্নাতেই ব্যবহার করা হবে না। সুবহানাল্লাহ বললেন না যে? আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন জান্নাতে তো আমি ওই প্রযুক্তি ব্যবহার করেছি যেই প্রযুক্তি পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান জীবনে শোনেও নাই, কোনো অন্তর যার পরিকল্পনাও করতে সক্ষম হয় নাই। এই জাতীয় প্রযুক্তি হলো জান্নাতে সেটিং আছে। আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন মুসলমান, সেই জান্নাতের ভিতরে প্রথম চান্সে যদি কোনো রকমের শাস্তি ভোগ করা ছাড়া কোনো একজন মানুষ জান্নাতে যেতে চায় তাহলে তার জন্য পুঁজি লাগবে কয়টা? 2 পুঁজি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2 পুঁজি নিয়ে কবরে যেতে পারলে তার জন্য নিরঙ্কুশ জান্নাত। এখন যদি কেউ বলে হুজুর আমার কাছে যদি 2 পুঁজির 2টা না থাকে, শুধু যদি একটা থাকে আর একটা যদি না থাকে তাহলে আমার কি হবে? তাহলে আমাকে জানতে হবে, আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনার কাছে কোনটা আছে কোনটা নাই। কেউ যদি বলে হুজুর আমার কাছে শুধু ঈমান নাই, নেক আমলের কোনো অভাব নাই, কেমন? আমি লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করি, আমি মানুষকে সহযোগিতা করি, ক্ষুধার্তকে খাদ্য দেই, বস্ত্রহীনকে বস্ত্র দেই, যার মেয়ে বিবাহের উপযুক্ত বিয়ে দিতে পারতেছে না কন্যাদানে সাহায্য করি,
একজন অসুস্থ মানুষকে আমি সেবা সুস্থ করি, হাসপাতালের বিল টোটাল আমি দিয়ে দেই। একসঙ্গে 500টা মডেল মসজিদ আমি তৈরি করলাম। পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশাহ বানায় নাই। সমস্ত মাদ্রাসাগুলার জায়গা আমি দিয়ে দিলাম। সমস্ত মাদ্রাসার ওস্তাদদের বেতন এ পর্যন্ত কেউ দেয় নাই। আমি গভর্নমেন্ট হওয়ার পরে সবগুলা আমি সরকারি তহবিল থেকে দিলাম। সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন গভর্নমেন্ট থেকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। বৃদ্ধাশ্রম করলাম, শিশু সদন করলাম, ইয়েতিমখানা করলাম, দাতব্য চিকিৎসালয় করলাম, আরো করলাম সব করলাম। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ঈমান আমার নাই, নেক আমলের কোনো অভাব নাই। তাহলে আমার কি হবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, আল্লাহ পাক জান্নাত তো বিক্রি করার ঘোষণা দিয়েছেন, কিন্তু ক্রেতা হওয়ার জন্য শর্ত যেন কি ছিল? আর একটু জোরে বলেন। তাহলে যার কাছে ঈমান নাই, নেক আমল করতে করতে তামাম দুনিয়ার নেক আমল সে যদি করে ফেলে, জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের দেখাও সম্ভব না। বিষয়টাকে আরো স্পষ্ট করে বুঝাবার জন্য একটা মিসাল বলি। খায়রুল কুরুন, আল্লাহর পয়গম্বর নিজে বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বলেন, তামাম পৃথিবীতে যত যুগ এসেছিল, আসবে, সকল যুগের ভিতরে সবচেয়ে সুন্দর সোনালীতম যুগ আমার যুগ, আমার সাহাবীদের যুগ। সেই যুগের একজন মানুষ, যেই মানুষটা এমনই একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, যার চাইতে উন্নত ফ্যামিলি তামাম দুনিয়াতে কোনোদিনও দুনিয়াতে আসবে না। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে বুলদে ইসমাইলকে চয়েস করেছেন। সেখান থেকে আল্লাহ পাক বনু হাশেমকে চয়েস করেছেন, কুরাইশকে চয়েস করেছেন, সেখান থেকে হাশেমকে চয়েস করেছেন। তার মানে হলো পয়গম্বর বুঝাইলেন, পৃথিবীতে যত গোত্র ছিল আছে, এর ভিতরে সবচেয়ে উন্নত মানের গোত্র হলো হাশিমি। সেই বংশের ভিতরে জন্মগ্রহণ করেছিল একজন মানুষ, তার নাম খাজা আবু তালেব। শুধুই কি তাই? এই লোকটা বন্ধুরা আমার আখিরি নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ত্যাগ, কোরবানি ইতি বন্ধুরা আমার দিয়েছেন, ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। শুধুই আখিরি পয়গম্বরের জন্য কোরবানি করেছেন তা না, ইসলামের জন্য এমন কোরবানি করেছেন, আমার আপনার মতো এমন মুসল্লিয়ার হুজুর 10,000 এক জায়গায় করলেও খাজা আবু তালেবের কোরবানি সমান ইসলামের জন্য আমাদের কোরবানি হবে না। ইতিহাসের ছোট্ট একটা কথা বলি। বিশ্বনবীজি যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার সমস্ত গোত্রের লোকেরা মহাজোট করলো। পয়গম্বরের দাওয়াত ছিল এক তাওহীদের পক্ষে, কারণে সবার বিপক্ষে চলে গেল। সবাই এসে বন্ধুরা আমার খাজা আবু তালেবকে ডেকে বলল, আমাদের বড় নেতা, আপনি আপনার ভাতিজাকে এখনই রুখেন, তার কার্যক্রম বন্ধ করায় দেন। সে নির্ধারিত কোনো একটা জাত আর গোষ্ঠীর বিপক্ষে অবস্থান নেয় নাই, সব জাত গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা কিন্তু আমরা ছাড় দেব না। আপনি যদি আপনার ভাতিজাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব। খাজা আবু তালেব কথাগুলি শুনে বললেন, ঠিক আছে। পয়গম্বরকে ডাকালেন, বললেন, ভাতিজা, তোমার বিরুদ্ধে মক্কার সব গোত্রের লোকেরা একত্রিত হয়ে আমাকে কমপ্লেইন করেছে। আমি তোমাকে বলতে চাই, তুমি তোমার কার্যক্রমটা একটু বন্ধ করে দাও। এই কথা বলতেই আল্লাহর পয়গম্বর চাচাকে ডেকে বললেন, চাচা, আপনি এটা কি বললেন? এই কাজ তো জীবনে কোনোদিন আমার দ্বারাই সম্ভব না। কেন? আমি তো পৃথিবীতে প্রেরিত হয়েছি এই কাজের জন্যে, আমাকে রব পাঠাইছেন এই কাজের জন্য, সুতরাং এই কাজ আমাকে করতেই হবে। বিগত গভর্নমেন্টের সময় হুজুররা ওয়াজ করতে আসছে, এলাকার লোক হুজুরকে দাওয়াতই দিয়েছে ওয়াজ করার জন্য, প্রশাসনের লোক এসে বলে যে ওয়াজ করা যাবে না। বলেন তো দেখি, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হুজুর বললেন, না, আমাকে তো ওয়াজ করতেই হবে, কারণ আমি তো আসছি ওয়াজ করবার লেগে। প্রশাসন সেখানে বাধা দিয়ে
সেই সময় অনেকের ক্ষমতা অনেক বেশি ছিল, তারা বাধা দিয়েছে, দ্বীনের বিপক্ষে অবস্থান নিয়েছে, করেছে, চোখ গরম করেছে, দ্বীনের কথা বন্ধ করতে চেয়েছে। 17 বছর পর্যন্ত কুক্ষিগত করা ক্ষমতা এমন ভাবে হারানো, রান্না করা খাবার খেয়ে যাওয়ার সুযোগ হয় নাই। আগামী দিনে যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছেন, আলহামদুলিল্লাহ, আগামী দিনে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন, এই স্পষ্ট ভাষায় বলছি, কখনোই কোনো আলেমের সাথে বেয়াদবি করেন না। 17 বছরের পাপ ধরে রাখতে পারে নাই, আলেমের সাথে বেয়াদবি করে আপনি নতুন টাওয়ারে যাবেন, পশ্চিমকালেও বাংলাদেশে হবে না, নিশ্চিত থাকে। আমি সেদিকে যেতে চাই না, আমি বলতে চাই, পয়গম্বর বললেন, আমাকে তো আল্লাহ পাঠাইছেন এই কাজ দিয়ে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, তিনি তো ওই মালিক যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে উনি সকল বাতিল ধর্মের উপরে দ্বীনে হককে বন্ধুরা আমার উঁচু করেন। এ কারণেই তো আল্লাহ পাক তার রাসূলদেরকে পাঠিয়েছেন। শুধু কি তাই, আল্লাহ পাক নিজেই তার রাসূলকে ডেকে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার, আপনি স্পষ্ট বলে দিন, ওপেন ঘোষণা করুন, হাযিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার মিশন। লিহাযা বুইসতু ফিদ দুনিয়া, এ কারণেই আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো, এটা আমার কাজ। এই মিশনকে বন্ধ করবার ক্ষমতা পৃথিবীর কারণেই। বিশ্বনবীর চাচা তার ভাতিজার কণ্ঠে এমন দৃঢ়বাণী শোনার পর, আমাদের মতো চাচা হলে তো বন্ধুরা আমার কি করতেন, ভাতিজা পেলে তুমি তোমার কাজ করো, তোমার জন্য এত কষ্ট এত কথা সইতে পারবো না। কিন্তু খাজা আবু তালেব মুস্কি হেসে তার ভাতিজাকে ডেকে বললেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি তোমার মিশনের কার্যক্রম তোমার মতো করে চালাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে জীবন আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে চতুর্দিক থেকে শেল্টার দেব আমি। শুধুই খাজা আবু তালেব কেবলমাত্র মুখে মুখে বলেছিলেন না, 100% বন্ধুরা আমার কাজে পরিবর্তন করে দেখায় দিয়েছেন, কাজে পরিণত করেছেন। কিতাবের ভিতরে এসেছে, মক্কার লিডারেরা যখন দেখলো না না কোনোভাবেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন দাওয়াতের কাজটা কখনোই বন্ধ করছে না, তখন তারা একযোগে খাজা আবু তালেবের ফ্যামিলির বিরুদ্ধে অ্যাকশনে গেল। কি অ্যাকশন করলো? তারা আইন করে দিল মক্কায়, খবরদার খাজা আবু তালেব সহ তার ফ্যামিলির কারো সঙ্গে তোমরা কেউ কথা বলতে পারবা না। বয়কট, বয়কট, চূড়ান্ত বয়কট। তাদের সাথে কেউ কথা বলবো না, তারা কথা বলতে আসলে উত্তর দিবা না, তাদেরকে সালাম দিবা না, তারা সালাম দিলে উত্তর দিবা না, তাদের কাছে কেউ বসতে পারবা না, তারা তোমাদের কারো কাছে বসতে চাইলে বসতে দিবা না, তাদের কাছে কোনো কিছু বিক্রি করবা না, তারা যদি কোনো কিছু তোমাদের কাছ থেকে খরিদ করতে চায়, যেমন তোমরা তোমরা যেমন বিক্রি করবা না, তারা কোনো কিছু কিনতে চাইলে তোমাদের কাছ থেকে তোমরা তাদের কাছে বিক্রি করবা না, তারা বিক্রি করতে চাইলে তাদের কাছ থেকে তোমরা কিছু খরিদ করতে পারবা না। এক কথায় 100% তাদেরকে বয়কট করো।
1 বছর 2 বছর না 3 বছর পর্যন্ত বন্ধুরা আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবন চলতেছিল। একটা পর্যায়ে জীবন বাঁচানোর তাগিদে খাজা আবু তালেব সহ ফ্যামিলির লোকেরা বন্ধুরা আমার গাছের পাতা খেয়ে দিনাতিপাত করেছেন। তবুও খাজা আবু তালেব ইসলামের মিশন থেকে পয়গম্বরকে পিছপা হওয়ার জন্য আর দ্বিতীয়বার বলে নাই। এই কারণে ইসলামের ইতিহাস যদি আপনারা পড়েন, ইসলামের প্রাথমিক পর্যায়ের ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস মন্থন করলে যেই মানুষটার নাম পাওয়া যায় উনি হলেন খাজা আবু তালেব। কিন্তু বলুন ভাইরা আমার, যেই লোকটা পয়গম্বরের জন্য এত কোরবানি করলো, ইসলামের জন্য বয়কট জীবন পর্যন্ত যাপন করতে গিয়ে মক্কার বড় লিডার হওয়ার পরে গাছের পাতা পুতা খেয়ে যার জীবন কাটাইলো, এরপরও ইসলামের সাহায্য থেকে দূরে চলে আসলো না। এই লোকটা যখন দুনিয়া থেকে চলে গেল তখন তার কালিমা ঈমান নসিব হয় নাই। বলুন তো দেখি, এই লোকটা এখন জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন না কেন, জান্নাতি না জাহান্নামী? সুতরাং যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, বাংলাদেশের রাজনীতিবিদেরা ভালো করে বুঝবেন। আপনারা মনে মনে ভাবতেছেন আমরা তো মাদ্রাসা করছি, মসজিদ করি, হজ করি, যাকাত দিই, অমুক করি, তমুক করি। মেয়ে আপনি কি করেন? বিশ্বনবীজির চাচা, বিশ্বনবীজির দাদা চিরকাল ধরে খানায়ে কাবার খেদমত করে আসছে। খানায়ে কাবার আপনি কোন মসজিদের সভাপতি, কোন মসজিদের সভাপতির ছেলে? বিশ্বনবীজির দাদা, বিশ্বনবীজির চাচারা খানায়ে কাবার বন্ধুরা আমার নেতৃত্ব দিয়ে আসছে। খানায়ে কাবাতে বন্ধুরা আমার তামাম দুনিয়া থেকে যত মানুষ হজ পালন করতে আসছে তাদেরকে পানি পান করানোর জিম্মাদারি পালন করেছে, তাদেরকে মেহমানদারি করেছে। আপনি কোন মসজিদে গিয়া বন্ধুরা আমার নুসরত করেন? কোন মসজিদে? এরপরেও যদি ঈমান না থাকার কারণে বিশ্বনবীর চাচা হওয়ার পরেও যদি জান্নাত না পায়, আমি জিজ্ঞাসা করতে চাই আমার দেশের নেতা, আপনার যদি ঈমান না থাকে, শুধুমাত্র কেবলমাত্র উন্নত ধর্মের কাজ করে আপনি জান্নাত পেতে চান, আপনি কার চাচা? আপনি কার চাচা? খাজা আবু তালেব বিশ্বনবীর চাচা, এরপরেও ঈমান নাই, জান্নাত? কথা বলেন না কেন? জান্নাত নাই। ভালো করে বুঝবেন। বিশেষ একটা কথা বলার জন্য আজকে এখানে, দিন যত করতেছে বাংলাদেশের মুমিনদের ঈমান চুপ চুপ করে হারায় যাচ্ছে। বুঝতেই পারতেছে না কেমনে ঈমান হারা হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আমাদের দেশের কত মানুষ বক্তৃতার মঞ্চে এসে বলে আমার দাদা মোল্লা ছিলেন 10 গ্রামের ঈদগাহ মাঠের খতিব ছিলেন। ভালো, আমার দাদি মসজিদে জায়গা করে দিয়েছেন, আরো ভালো, অনেক ভালো। আপনি আলহামদুলিল্লাহ সাচ্চা পাক্কা একজন মুসলমান। কিন্তু সত্য তো হলো এই, মৃত্যু পর্যন্ত আপনার ঈমান আর আমলের পুঁজি নিয়ে কবর পর্যন্ত যেতে হবে। কবরে যাওয়ার আগে যদি ঈমানের পুঁজি হারায় তাইলে কি হবে? তাইলে কি হবে? আপনাদেরকে বিষয়টা বুঝবার জন্য একটু মেসাল দিলে ভালো বুঝবেন। গ্রামের মানুষ তো, মেয়েরাও ভালো বুঝবে। মেসাল দিয়ে কথা বলি, অনেক লম্বা টাইম বলবো না। 11টা বাজে 51 মিনিট, মনে আছে না? এটা আমি ঘড়ি দেখতেছি আর কথা বলছি। খুব ভালো করে বুঝবেন। আমরা যদি নামাজ পড়তে চাই তাহলে ওযু করা লাগে না? ওযু করা লাগে। ওযু কি ঐচ্ছিক বিষয় না, বাধ্যতামূলক? ফরজ। এখন একজন মানুষ ওযু করলো, 100% কমপ্লিট উন্নত মানের ওযুকে আরবিতে ইসবাগে ওযু বলে। এরকম একটা ওযু করলো, কিভাবে? সিস্টেমটা কি? সিস্টেম হলো সে পৃথিবীর সবচেয়ে দামি পানি দিয়ে ওযু করছে। সেটা কি? মাম পানি, ফ্রেশ পানি। আর একটু জোরে বলেন, কিনলে না কিনলে? আরো জোরে বলেন। সবচেয়ে দামি পানি জমজমের পানি। জমজমের পানির চাইতে দামি পানি পৃথিবীতে ওয়ার্ল্ডে আর নেই।
জমজমের পানি দিয়ে একজন মানুষ ওযু করলো, আর ওযু করতে শুরু করে চিন্তা করলো, আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা শুধু শোনেন, না বুঝলে শোনেন। ওযুর যে ওলামা ফুকাহায়ে কেরামদের, মুজতাহিদ ইমামদের যে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, ওযুর ফরজ কয়টা, কারো নিকটে 4টা, কারো নিকটে 6টা, কারো নিকটে 8টা, কারো নিকটে 10টা। সবচাইতে বেশি ইখতিলাফ লেখা আছে কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত কিতাবের ভিতরে একটা কিতাব, ওটা ফার্সিতে লেখা, তার নাম মালাবুদ্দামিন। এটার ভিতরে সবচেয়ে বেশি ইখতিলাফ। হুজুর তো একদম এক্সপার্ট, উনি চিন্তা করলেন মালা বুদ্ধা খুলে আজকে দেখে দেখে ঠিক করে করে ওযু করব, যাতে এর চাইতে আর উন্নত ওযু পৃথিবীর কারো না হয়। মোটামুটি 1-1.5 ঘন্টা ব্যাপী জমজমের পানি দিয়ে সুন্দর করে ওযু করছে, ইসবাগ মিয়া ওয়া জিয়াদা ইসবাগ হয়ে গেছে। এরপরে এখন বলুন তো দেখি, ওযু যেহেতু করে ফেলছে জমজমের পানি দিয়ে সুন্দর করে, সব ইমামের মতেই সুন্দর সুন্নত তরিকায়, এই ওযু তো আর জীবনে ভাঙবে না। এই ওযুও ভাঙবে? আরে বুঝে শুনে বলেন, এই ওযুও ভাঙবে। কয়দিন পরে? কয়দিন পরে? ও সহজ কথা বলেন, একটা কথা বলেন, ওযু ভঙ্গের কারণ যখন পাওয়া যাবে তখনই চলে যাবে। ওযু করতে করতে যদি ওযু ভঙ্গের কারণ পাওয়া গেছে, তাহলে যতটুকু হয়েছে অতটুকুনি ভেঙে যাবে। ঠিক বললাম না? এবারে আসেন, একজন মানুষ নামাজ পড়ার জন্য ওই রকমের ওযু করছে, করার পরে এখন চিন্তা করতেছে নামাজটা কোথায় পড়বো। পৃথিবীর সবচাইতে দামি জায়গা খানায়ে কাবা, কাবা শরীফের ভিতরে নামাজ পড়ি। এখন যদি বলেন হুজুর কাবা শরীফের ভিতরে তো যে কেউ নামাজ পড়তে পারে না, রাজা বাদশা ছাড়া। কে বলেছে? আমি নিজেও তো কাবা শরীফের ভিতরে নামাজ পড়ছি। যদি বলেন হুজুর কেমনে, আপনি কি রাজা বাদশা? আমি রাজা না বাদশা না। আল্লাহ আমার আর আপনার মতো কিছু পাগলের জন্য খানায়ে কাবার জায়গাকে আল্লাহ বাইরে রেখে দিয়েছেন। সেটা হলো কাবা শরীফের ঘরের এক সাইডে দেয়াল দেয়া আছে না, ওইটার নাম হাতিমে কাবা। ওটার নাম কি? আবার কথা বলেন না, ওইটার নাম কি? হাতিমে কাবা। হাতিমে কাবার এই এরিয়াটা কাবা শরীফের ভিতরেরই অংশ, ঘর বানাইতে বাদ পড়ে গেছে। এ কারণেই কোনো হাজি যদি তওয়াফ করতে গিয়ে শুধু ঘরের চার দেয়ালটা ঘুরে যদি তওয়াফ করে হাতিমের ভিতর দিয়ে যদি ঢুকে পড়ে, তাহলে তার তওয়াফ হবে না। কেন? ও কাবার ভিতর দিয়ে তওয়াফ করে ফেলছে, কাবার বাহির দিয়ে তওয়াফ করতে হয়। এই জন্য ওই দেয়ালের বাহির দিয়ে তওয়াফ করা লাগে। ওই দেয়ালের ভিতরে ঢুকলে ওইখানে কাবা শরীফের ছাদের পানি নিষ্কাশনের জন্য একটা সুন্দর নালা দেওয়া আছে, তার নাম মিজাবে রহমত। তার নাম কি? এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেকবার সেখানে দাঁড়িয়ে নামাজের তৌফিক দান করেছেন। ধরেন কোন একজন মানুষ ওই জায়গাতে গিয়ে নামাজ পড়া শুরু করলো, ওযু 1 নাম্বার, নামাজের জায়গাও 1 নাম্বার, একেবারে মিজাবে রহমতের নিচে। এখন চিন্তা করলো আমার নামাজটা পৃথিবীর আজকে সেরা হতে হবে। কেমন? নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টি, নামাজের সুন্নত হলো 51টি। সবগুলা একটা একটা করে একদম বিচক্ষণতার সাথে, গুরুত্বের সাথে একটা একটা করে সালাতুত তাসবিহ জীবনে পড়ছেন? সালাতুত তাসবিহ পড়ছেন? একজন মানুষের সবচাইতে শক্ত এবং কঠিন নামাজ হলো সালাতুত তাসবিহ। ওই নামাজের ভিতরে মন এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগই পায় না। এদিক ওদিক গেলেই তাসবিহ কয়টা হয়েছে ওইটা আর মনে থাকে না। ফরজ নামাজ মক্কায় পড়ে, মদিনায় পড়ে, আর ইংল্যান্ডে গিয়া বাজার করে। কথা বলেন না কেন? মক্কায় হাতিমের ভিতরে দাঁড়িয়েছে, মাতাফের ভিতরে দাঁড়িয়েছে, হারামাইন শরীফের ভিতরে দাঁড়াইছে, ওখানে দাঁড়ায় আছে বডি, কিন্তু দিল গেছে কোথায়? মক্কা শরীফের ওই মার্কেটে। দিল গেছে হলো কাকিয়াতে, কাকিয়া একটা বাজারের নাম মক্কা শরীফের। দিল গেছে হলো শৌকিয়াতে, ওটা একটা বাজারের নাম মক্কা শরীফের। এই বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সালাতুত তাসবিহ যে পড়ে ওর দিল যাওয়ার কোনো কায়দাই নেই। একটু যদি খালি এদিকে যায় তাহলে সালাতুত তাসবিহ শেষ। ঠিক বললাম না? ঠিক বললাম? সালাতুত তাসবিহর মতো গুরুত্বের সাথে 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত সব মাইনা খানায়ে কাবার ভিতরে নামাজ শুরু করলো। আল্লাহর বান্দা নামাজ পড়তে 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 এই নামাজ শেষ হওয়ার আর মাত্র 10 সেকেন্ড, এরপরই ডান দিকে সালাম ফিরাবে। 10 সেকেন্ড আগে তার শরীরের নির্ধারিত একটা জায়গা দিয়ে কিছু বাতাস বাড়ায় গেছে। এখন বলেন তো দেখি, ওযু আছে না নামাজ আছে? একটাও নাই।
ওযুও নাই, নামাজও নাই। খুব ভালো করে বুঝবেন, একজন লোক সবচেয়ে পৃথিবীর উন্নত পানি দিয়ে ওযু করলো, সবচেয়ে উন্নত তরিকায় ওযু করলো, পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গায় সেজদা করলো। বন্ধুরা আমার 13 ফরজ 14 ওয়াজিব 51 সুন্নতের প্রায় সবগুলাই কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ পরেই সালাম ফিরাবে, কিন্তু তার আগে আগে যদি নির্ধারিত এক জায়গা দিয়ে বাতাস বের হয়, তাহলে ওযুও নাই, নামাজও। আরো জোরে বলেন। একজন মানুষ 70 বছর পর্যন্ত কালিমা পড়লো, 80 বছর পর্যন্ত কালিমা পড়লো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ইসলামী আন্দোলন করলো, পীরগিরি করলো, ওয়াজ করলো, বক্তব্য দিল, হাদিস পড়াইলো, তাফসীর পড়াইলো, সবকিছু করলো, কিন্তু মৃত্যুর যদি 2 মাস আগে, 2 দিন আগে, 2 ঘন্টা আগে সে যদি এমন কোনো শব্দ তার মুখ থেকে বের করে দেয় যেই শব্দের কারণে তার ঈমান ভঙ্গ হইয়া যায়। ভালো করে মনে রাখবেন, আমি কোন দলের দালালি করি না, কোন দলের উপরে বন্ধুরা আমার আক্রমণও করি না, এটা আমার চরিত্র। 27 বছর হয় বাংলাদেশের ময়দানে বন্ধুরা আমার, মাঠে ময়দানে আল্লাহ তাআলা বয়ান করান। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের কোন এক রাজনীতিবিদ কি বললেন, ইসলামী শরিয়া আমি আমার ব্যক্তিগত জীবনে মানি, পারিবারিক জীবনে মানি, সামাজিক জীবনে মানি, রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়া মানি না। বলেন তাহলে তার ঈমান আছে না ভেঙে গেছে? ওই যে 13 ফরজ 14 ওয়াজিব 51 সুন্নত সব আমল করছে, শুধুই সালাম ফিরানের 10 সেকেন্ড আগে বাতাস বের হয়ে গেলে যেমন তার বন্ধুরা আমার নামাজ নাই, ওযুও নাই। মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি এমন কোন শব্দ অথবা এমন কোন কর্ম যদি করে যেটার দ্বারায় তারা ঈমান ভঙ্গ হয়ে যায়, এই অবস্থাতে কারো ঈমান ভঙ্গ হইলে এই লোকটা মরণের পরে কবর জগতে গেলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের দেখাও পাবে না। শুধু কি তাই, এই তো কিছুদিন পূর্বেই বাংলাদেশে এক পূজা গেল, কি জানি না, এলাকায় বুঝি নাই, আছে জান নাই, যারা গেছে তারাই আগে চুপ, যারা যায় নাই তারা একটু কথা বলতেছে। দুর্গা পূজাতে দেখলাম ঈমান ভেঙ্গে যাওয়ার হিরিক লেগে গেছে, ঈমান ভাঙ্গার হিরিক। আসছে হিন্দুদের দুর্গা পূজা, আর মুসলমান তার মহা সম্পদ ঈমানটাকে ভেঙ্গে ফেলছে। কেউ দুর্গার সামনে গিয়ে পূর্ণাম করতেছে, পূর্ণাম। কাউকে আবার দেখলাম সে বলে কি ঈদ আর কি বলে রোজার পূজা, এপিঠ আর ওপিঠ। কেউ আবার বলতেছে ঈসা, মুসা, ইব্রাহিম, কৃষ্ণ, তৃষ্ণ, অমুক তমুক একই জিনিস। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ, এখন কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আমি আব্দুল বাসেত যদি মৃত্যু পর্যন্ত 1000 বছর হায়াত পাই, আর 1000 বছর যদি তামাম দুনিয়ার মানুষকে আল্লাহর দিকেই ডাকি, পয়সা ছাড়া টাকা ছাড়াও যদি ডাকি, কিন্তু মৃত্যুর আগে যদি কোনো প্রতিমাকে সম্মান করি, তা প্রমোট করি, তার পক্ষে কথা বলি, প্রণাম করি, 1000 বছরের ঈমান মুহূর্তেই ফুস। যেমন সুন্দর করে নামাজ পড়া, সালামের আগেই একটু বাতাসে, কথা বলেন না কেন? একটু বাতাসে ফুস। এই কথাটা আমি কেন বললাম খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের ভিতরে আমি নিজের চোখে দেখেছি। আমি তো আলহামদুলিল্লাহ ঢাকা শহরের 3টা মসজিদ জুমার নামাজ পড়ে এখন 3টা। একটা হলো ঢাকা রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদ, মুসল্লি 10 থেকে 12,000। প্রতি জুমায় খুতবা বন্ধুরা আমার ঠঙ্গা দিলে টাকা আসে 1.5 লাখ প্রতি জুমায়। কয়হান মুসল্লি আছে? আর একটা মসজিদ হলো মিরপুর 10 নম্বর বাইতুল কারার, আলহামদুলিল্লাহ সেখানে 1.5 লাখের উপরে টাকা আসে। আর একটা মসজিদ হলো বন্ধুরা আমার কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদ। আমি নিজের চোখে যেটা দেখছি, আমাদের দেশের অনেক মানুষ এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে সম্পদ দান করেছেন, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু নামাজ রোজা হজ যাকাত খুব একটা করে না। কিন্তু এই লোকটার বন্ধুরা আমার আপনজন, বিশেষ করে পিতা মাতা যদি মারা যায়, নিজে নামাজ না পড়লেও বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে সেই দিনে লক্ষ কোটি টাকা ব্যয় করে এমন লোক আছে না নাই?
বাবা ইন্তেকালের পরে, মা ইন্তেকালের পরে, চাচা আপনজন ইন্তেকালের পরে পৃথিবীতে তার আপনজন যারা বেঁচে থাকবে তারা তাদের জন্য গুনাহ মাপের আবেদন করবে। এটা আল্লাহর দেওয়া সিস্টেম। পিতামাতা মারা গেল, তাদের বন্ধুরা আমার আমল নামায় নেকি ঢুকাবে, এটা আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক স্পষ্ট বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন অর্ডার দিলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আব্বা আম্মাকে ওই ভালোবাসা, দয়া, ভালোবাসা, আদর, সোহাগ দাও, তার মনের আশা ওইভাবে পূরণ করো ছোটবেলায় যেমন তারা আমাদেরকে করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে ওয়াদা পূরণ করে। আমার ঘড়িতে এখন 11টা বেজে 51 মিনিট। কথাটা একটু কমপ্লিট করা দরকার নয়, নাইলে কিছুটা অস্পষ্ট থেকে যাবে। আপনাদের অনুমতি পেলে আমার কথা বলতে সমস্যা নাই, যদি আমার রব আমাকে বলেন। ইনশাআল্লাহ 10 মিনিট বেশি না, 10 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। শুনেন তাহলে, আব্বা ইন্তেকালের পরে তার গুনাহ মাপের জন্য আবেদন দেওয়ার সিস্টেম শিখিয়েছেন কি? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আপনজন ইন্তেকালের পরে তাদের আমলনামায় নেকি পৌঁছানো, এই পদ্ধতি আর বন্ধুরা আমার অর্ডার করেছেন কে? ওয়া কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, এটা হলো আমার ওয়াজের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। একজন মানুষ মরে গেল, তেমন বেশি নেকির কাজ বন্ধুরা আমার করে যেতে পারে নাই, গুনাহ সবগুলি ক্ষমা করায় দুনিয়া থেকে যেতে পারে নাই, একদম অল্প কিছু নেকি নিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহর বান্দার ঈমান ভঙ্গ হয় নাই, ঈমানটা দুর্বল ছিল, ঈমান নিয়ে চলে গেছে, ঈমান ভঙ্গ হয় নাই। এই লোকের আপনজন যদি তার জন্য আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চায়, তার গুনাহ মাফ করা হবে। তার জন্য যদি বন্ধুরা আমার প্রতিদিন আমলনামার ভিতরে নেকি ঢুকায়া দেয়, যেমন 5টা সন্তান রেখে গেল, প্রতিটা সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে সূরা ইখলাস পড়লো, তাহলে 5 সন্তান 5টা খতমের নেকি দিয়ে দিল। 5 5 25 খতমের নেকি যখন এই আল্লাহর বান্দার আমলনামায় কন্টিনিউ ঢুকতে থাকবে, 10 বছর পর্যন্ত এমন আমল করলে এখন তার আমলনামার ভিতরে বন্ধুরা আমার বিশাল পুঁজি হয়ে যাবে। এই লোকটা পরপারে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আর একজন লোক যদি এমন হয়, যেই লোকটা মনে করেছিল আমার ঈমান আছে, আসলে তার ঈমান নাই, মরার আগেই তার ঈমান ভঙ্গ হয়ে গেছে এই জাতীয় আকীদা, বিশ্বাস, বক্তব্য আর কর্মকাণ্ডের কারণে। বিশেষ করে বর্তমান সময়ের ভিতরে খুব ভালো করে মনে রাখবেন, ঈমান বিধ্বংসী যেইগুলো জার্ম আছে, তার ভিতরে একটা অন্যতম ভয়ঙ্কর জার্মের নাম হলো কাদিয়ানি। খতমে নবুয়তের আকীদত ছাড়া কোনো মানুষের ঈমান কখনোই পুরোপুরি হয় না। খতমে নবুয়তের আকীদা ছাড়া ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সেই খতমে নবুয়তের আকীদাকে বন্ধুরা আমার ছিন্ন ভিন্ন করে শেষ করে দেয় হলো বন্ধুরা আমার কাদিয়ানি আকীদা, মতবাদ। আমার দেশের ভিতরে হাজার হাজার মানুষ এখন কাদিয়ানি হয়ে যাচ্ছে। এই জন্য খুব ভালো করে মনে রাখবেন, মৃত্যুর আগে আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার চাচা, আমার ফুবা, আমার রিলেটিভ, আমার আপনজন, আমার ব্লাড কানেক্টেড বন্ধুরা, আমার কানেকশনের যারা আছে, তাদের কেউ যদি ঈমানহীন হয়ে কবরে যায়, আর এদের জন্য যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ একসঙ্গে দোয়া করতে থাকে, কসম আল্লাহর, একটা নেকিও তাদের আমলনামায় পৌঁছানো সম্ভব হবে না। এজন্য মরণের পরে বাবার নামে কুলখানি কোটি টাকা বাজেট দেওয়ার আগে দুনিয়াতে বেঁচে থাকতে বাবা কার সাথে চলে, কার কথা বলে, এটা টেস্ট করেন। এটা আগে দেখেন, কোন মতাদর্শ সে লালন করে, কোন আদর্শকে তার অন্তরে জায়গা দিয়েছে, এটা আগে দেখেন।
কারণ ইমানহীন হয়ে কবরে গেলে সারা দুনিয়ার মানুষ মিলে কিয়ামত পর্যন্ত আবেদন করলে একটা গুনাহ মাফ হবে না, একটা নেকিও তার আমলনামায় ঢুকানো যাবে না। যদি ইমানহীন হয়ে কবরে গেলে সুপারিশ করার সুযোগ থাকতো, নেকি ঢুকানোর সুযোগ থাকতো, গুনাহ মাফের সুযোগ থাকতো, তাহলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার চাচার জন্যই সব ব্যবস্থা নিতেন। হযরত ইব্রাহিম খলিল মুসলিম জাতির পিতা, ইমান ছাড়া কবরে গেলে তার জন্য কিছু করার সুযোগ থাকলে সর্বপ্রথম ওনার বাবার জন্য ব্যবস্থা নিতেন। হযরত লূত আলাইহিস সালাম পয়গম্বরের বিশিষ্ট আল্লাহর পয়গম্বর, যদি ইমান ছাড়া কবরে গেলে কারো জন্য কিছু করার সুযোগ থাকতো তাহলে হযরত লূত আলাইহিস সালাম রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, যার সাথে স্কিন চামড়া দেহের সম্পর্ক, শরীরের সম্পর্ক, তার স্ত্রীর জন্য কিছু করতেন। যদি সত্যি ইমানহীন হয়ে গেলেও পরপারে তারে কিছু করার সুযোগ থাকতো তাহলে নূহ পয়গম্বর তার কলিজার টুকরা সন্তান কেনানের জন্য কিছু করতেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নবীরাই যেহেতু করতে পারেন নাই, আমি আপনি ফজু মজু দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে যেই দিক নির্দেশনা, যেই বিষয়টা আপনাদেরকে সজাগ সচেতন করতে চাচ্ছি সেটি হলো, আমার আপনার জীবনে যদি নেক আমল কম হয় হোক, কম হয়েছে, খুব বেশি নেক পারি নাই হোক, কিন্তু খবরদার কোনো ক্রমেই যেন আমার ঈমান ভঙ্গ না হয়ে যায়। ঈমান যদি দুর্বল হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুর্বল ঈমানওয়ালা কেউ পরপারে প্রথম চান্সেই জান্নাতে নেওয়ার সুযোগ আছে। কেমনে? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। আপনাদেরকে একটা মিসাল দিয়ে কথা শেষ করে দিচ্ছি। মনে করেন আপনাদের এই এলাকার কলাবাড়ি, না কলাবাড়ি এলাকার এক লোক, কলার বাগানও নাই, তার কথার কথা বলতেছি, জায়গা জমি তো নাই, কলার বাগানও নাই, একেবারে শুধু একটা ঘর উঠায় কোন রকম করে বসবাস করে। কিন্তু আল্লাহর বান্দার পাঁচটা ছেলে, পাঁচটা দেশে থাকে। একটা সিঙ্গাপুরে থাকে, একটা জাপানে থাকে, একটা কানাডায় থাকে। ওর কিন্তু কিচ্ছু নাই, কিছু যে করে খাবে এই শক্তিও তার ভিতরে, আর কারো বাসায় কোনো কাজ টাজ করবে শক্তিও নাই, টাকা পয়সাও নাই। তার মানে ফকির তো ফকির, মিসকিন তো মিসকিন, বিশ্বনন্দিত, বিশ্ব সেরা মিসকিন, বিশ্ব সেরা নিঃস্ব। এই লোকটার যদি 5 সন্তান 5 দেশ থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে পাঠানো শুরু করে দেয়, এখন ও কি বিশ্ব সেরা নিঃস্ব না বিশ্ব সেরা চৌধুরী? কথা বলেন না কেন? ও তো কিছুক্ষণ আগে ছিল বিশ্ব সেরা নিঃস্ব, কিচ্ছু নাই। সে আর স্ত্রী কোনো জায়গায় কিছু কাজ করে খাওয়ার যোগ্যতাও নাই। কিন্তু এখন তার ছেলেদের অবস্থা ভালো, প্রতি মাসে প্রতি ছেলে 1 লাখ করে টাকা পাঠায়, মাসে কত লাখ? এখন যদি উনি কলাবাড়ি থেকে প্রাইভেট কার নিয়ে যদি উনি রানীগঞ্জে গিয়ে সকালে 1 কাপ চা খায়, বিকালে 1 কাপ চা খায়, টাকার অভাব? কথা বলেন না কেন? টাকার অভাব। আল্লাহ পাকের রাসূল বলেন, দুর্বল ঈমান নিয়েও যদি কবরে যাও, শুধু ঈমানটা ভাঙ্গে নাই, তাহলে মনে রেখো, যদি অপশন চালু রাখতে পারো, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। এই 3টা রাস্তা যদি খোলা রাখতে পারো, 3টা পারো নাই, একটা খোলা আছে, আর এই রাস্তায় যদি তোমার কাছে নেকি পৌঁছিতে থাকে 100 বছর পর্যন্ত, তুমি যখন কবরে গেছো তোমার তখন নেকির পুঁজিতে ছিল মাত্র 10,000। 100 বছর পরে এখন তোমার নেকিতে কত হাজার কোটি ট্রিলিয়ন নেকি আছে, আল্লাহর ক্যালকুলেটর ছাড়া আর কেউ কইতে পারবে না। এখন বলেন তো দেখি, পরে যখন হাসরের মাঠ যখন শুরু হবে, এই লোকের এত নেকি, ঈমান আছে না নাই? ঈমান তো আছেই, তারপরে নেকি, যে গুনাহটুনা যা করেছিল আপনজনেরা মালিকের কাছে আবেদন দিয়া সব মঞ্জুর করে নিয়েছে, সব ক্ষমা। এখন এই লোক পরপারে হিসাব যখন হবে, প্রথম চান্সে জান্নাতে ঢুকে যাবে। তাহলে বলুন, পৃথিবীর আমার সবচেয়ে বড় সম্পদের নাম? আর একবার বলেন, সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান। কিন্তু ঈমান নাই, একেবারে ধর্মের জন্য যা করা দরকার তাই করছে, ইসলামী আন্দোলন করছে, এর জিহাদ করছে, যুদ্ধ করছে, বোমা খাইছে, তারপরে কি বলে ওর নাম, এই জেল, জুলুম, নির্যাতন, রিমান্ড, আরো মেলা কিছু।
দুনিয়ার সব করছে, খাজা আবু তালেবের চাইতে তারও বেশি করছে, কথার কথা বলতেছি। কিন্তু ইমান যদি না থাকে, কথা বলেন না কেন? ইমান যদি ভেঙ্গে যায় কবরে যাওয়ার আগেই, কথা বলেন, কথা বলেন। এই জন্য ইমান বিষয়টা ভালো করে আলেমদের কাছ থেকে জেনে নিন, আসলে ইমান কি জিনিস। আমি কি এক কলমে বলে দেব, এক কথায় বলে দেব ইমান কি? তাহলে শোনেন, কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালে যা আছে সবগুলি মনে প্রাণে অবিচল বিশ্বাস আর আস্থা অন্তরে স্থাপন করার নাম হলো ঈমান। বলে হুজুর পুরাটা মানলে ঈমান, বেঈমান হবে কখন? কোরআন শরীফের কোনো একটা শব্দ অস্বীকার করলেই পুরা বেঈমান। সব মানে, খালি একটা শব্দ মানে না। এখন আপনি বলেন 30 পারা কোরআনের যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, শাইখুল হাদিস হন, ইসলামিক স্কলার হন, 30 পারা কোরআনের কোথাও মূর্তিকে প্রমোট করার পক্ষে কথা আছে? কথা বলেন না কেন? তাই যদি না থাকে, আমি যেই দলেরই হই, মূর্তিকে প্রমোট করলে আর সবকিছু থাকলেও ঈমান ওই যে বাতাসের মতোই চলে যাবে। ওই যে বাতাসের কথা মনে আছে নাকি? ওই বাতাসের মতোই চলে যাবে। প্রণাম করলেও চলে যাবে, মূর্তিকে প্রমোট করলেও চলে যাবে, মূর্তির প্রশংসা করলেও চলে যাবে। খুব ভালো করে বুঝবেন, আমরা ওই কাজে যাব না যেই কাজ করলে আমার ঈমান নষ্ট হয়। আমাদের দেশের যারা নেতা আছে না, তারা আমরা অনেক সময় বলি, ভাই এই কাজগুলো আপনারা কেন করেন? আপনারা মনে করেন না যে এই দেশের নেতা টেতা আমরা চিনি না, এটা মনে করেন না। এদেশের সবচাইতে বড় সিয়ার যারা আছে তারাও আমাদেরকে চিনে। ওই বড় বড় সিয়ারওয়ালারাই অনেক সময় বলে, হুজুর কি করব হুজুর, আসলে তো এই ভোটের ব্যবসা করি, তো সবারই ভোট লাগে, এই জন্য একটু যেতে হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। ভালো করে শোনেন, আমার কাছে একটা ছোট্ট একটা রিপোর্ট শোনেন। বাংলাদেশে শুধু মুসলমানেরাই এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, না হিন্দুরাও হয়? হয়েছে, অতীতে হয়েছে। জিজ্ঞেস করি, বাংলাদেশে মুসলমানের ভোট কত পার্সেন্ট আর হিন্দুদের ভোট কত পার্সেন্ট? আচ্ছা আমি একটা বলি, এটা দেখেন তো ঠিক হয় নাকি? 80% মুসলমানের ভোট, ঠিক আছে তো? বেশি তো বলি নাই, কমই তো বলছি, কমই তো বলছি। ধরে নেন 80%। হিন্দুদের ভোট কত পার্সেন্ট? 10%। আর 10% বৌদ্ধ, চারাল, মগ, খ্রিস্টান, সাদা গেঞ্জি, কি বলে এই গেরুয়া কালারা, সব মিলার 10% ধরলাম। এই দেশে 80% মুসলমানদের ভোট। সেই ভোটে উইন হওয়ার জন্য একজন হিন্দুকেও কোনোদিন ঈদগাহ মাঠে যাওয়া লাগে নাই। কথা বলেন না কেন? একজন হিন্দুকেও কোনোদিন জুমার নামাজে যাওয়া লাগে নাই, না গেছে নাকি আপনাদের এলাকায়? 80% ভোট মুসলমানের, সেই ভোট তার পক্ষে আনার জন্য এদেশের একজন হিন্দু আজ পর্যন্ত ঈদগাহ মাঠে যায় নাই, মসজিদে যায় নাই। আর 10% হিন্দুদের ভোটের জন্য আপনাকে প্রতিমার কাছে গিয়ে কথা বলেন না কেন? তাহলে আসলে কি ভোটের জন্য গেছে না অন্য কিছু? অন্য কিছু। মুখে মুখে যাই বলুক আমরা দাদা বাবুদের বিরুদ্ধে, মুখে মুখে যাই বলুক, কিন্তু ভিতরে ভিতরে পীড়িত লাইনি মজদুর সে কম না। নাইলে 10% ভোটের জন্য কেন যাবে? 10% ভোটের জন্য কেন যেতে হবে? হিন্দু 80% ভোটের জন্য গেল না মসজিদে, গেল না ঈদগাহ মাঠে, আর 10% ভোটের জন্য আমি মুসলিমকে ওখানে যেতে হবে? আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি করবেন, তাহলে আমার স্পষ্ট কথা, আমার সামনে যদি এমপির চেয়ার এনে দেয় আর যদি বলে যে এই চেয়ার নিতে চাইলে 10% ভোট আপনার প্রয়োজন, এজন্য আপনাকে হিন্দুদের পূজা প্রমোট করতে হবে, তাদের মূর্তিকে প্রমোট করতে হবে, তাদের পক্ষে কথা বলতে হবে, শুভেচ্ছা দিতে হবে, আমি বলবো 5 বছরের ছোট্ট এই চেয়ারকে আমি কখনোই গ্রহণ করতে পারি না। এর কারণে আমার চিরস্থায়ী জান্নাতের মালিকানা ক্যান্সেল হয়ে যাবে। এ কারণে আমার চিরস্থায়ী জান্নাতের মালিকানা ক্যান্সেল হয়ে যাবে।
আমি 5 বছরের এমপি মন্ত্রী দেশের না তাম দুনিয়ার নেতৃত্বের জন্য চিরস্থায়ী জান্নাত জলাঞ্জলি দিতে পারি না, পারবো না, পারবো না, পারবো না। মুহতারাম হাজিরিন, ওদের কাছে যেতেই হবে এটা একটা ভুল তথ্য। আল্লাহ পাক সকলকে সহি সমঝ দান করুক। আল্লাহ ইমানের মতো সম্পদ নিয়ে আমাদেরকে কবরে ঢোকার তৌফিক দান করুক, নেক আমলের পুঁজি দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। তাইলে কার জানি মেহমান হইতে পারবো? কার? আর কথা বলেন, কার মেহমানদারি জানি কোথায় হবে? সে হোটেল সেরাটনে, হোটেল সেরাটনে, হোটেল সোনারগাঁয়, কোথায়? জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝবার আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।